to your channel. দেখো রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট 4% প্লাস 4% 8% দিয়ে বাড়িয়েছে। তো 8% দিয়ে বাড়ার পর যেইদের স্টার্টিং স্যালারি কত হবে অ্যাজ পার নাও ওভারঅল তাহলে 14% দিয়ে হলে যেইদের স্টার্টিং স্যালারি কত হবে, অনেকেরই কোশ্চেন, মোস্ট আস্কড কোশ্চেন। তো সেটা আমরা একটু দেখে নিই। চলো, আগে আমরা একটা যেই স্টার্টিং স্যালারি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তখন আমরা দেখিয়েছিলাম যে ডিএ যেটা কারেন্টলি ছিল সেটা 6% ডিএ অনুযায়ী দেখিয়েছিলাম। এখন আমরা দেখব যে 14% ডিএ হলে স্টার্টিং স্যালারিটা কত হবে। ঠিক, তো আজকের হবে জুনিয়র পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার স্টার্টিং স্যালারি 2024। ওকে, তো আমরা আগেও আলোচনা করেছি লেভেল কি জিনিস হয়, লেভেল 12 কি, লেভেল 13 কি। তো এটা হচ্ছে আমাদের যে পে ম্যাট্রিক্স হয়, পে ম্যাট্রিক্স। ঠিক, স্টেট গভর্নমেন্টের 6th পে কমিশন, এখন 6th পে কমিশনের যে পে ম্যাট্রিক্স সেখান থেকে লেভেলটা এসছে। ঠিক, তো তোমাদের আগেও আলোচনা করেছি লেভেল 12 অ্যান্ড অ্যাবভ, 12 অ্যান্ড অ্যাবভ যারা আছে তাদের স্টেট গভর্নমেন্টের গ্রুপ এ অফিসার বলা হয়। ঠিক আছে, আর যেহেতু এটা WBPSC থ্রুতে রিক্রুট হয় সেই জন্য এটা গেজেটেড পাওয়ার থাকে। ওভারঅল গ্রুপ এ গেজেটেড অফিসার হয় যদি লেভেল 12 অ্যান্ড অ্যাবভ, 12 থেকেই শুরু হয়। ঠিক আছে, তো তোমরাও যখন জয়েন করবে অ্যাজ এ গ্রুপ এ গেজেটেড অফিসার হিসেবে তোমরা জয়েন করবে সার্ভিসে। তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকবে যেটা লেটারটা, সেটা গভর্নর থেকে আসবে, গভর্নরের সাইন থাকবে। ঠিক, হাইয়েস্ট পোস্ট অফ স্টেট গভর্নমেন্ট। গভর্নর কি জানো, বাংলাতে রাজ্যপাল বলা হয়। তো যাই হোক, এখান থেকে তোমাদের যে রিক্রুটমেন্টে থাকে সেখানে এখানে একটা স্কেল বলা ছিল এরকমভাবে, যেটা এখন উঠিয়ে বেসিকের সঙ্গে একটা স্কেল দিয়ে দেওয়া হয়। এখন 35,800 থেকে একটা স্কেল দিয়ে দেওয়া হয়, 1,00,000 সামথিং এরকম স্কেল থাকে। তো ওটা নিয়ে নেই, আমাদের মেন যেটা হচ্ছে স্টার্টিং যখন বলবো তখন আমাদের বেসিকটা যেটা হবে সেটা স্টার্টিং বেসিক হবে, সেটা 35,800। ঠিক, এটা আমরা কোথা থেকে পেলাম, যে পে ম্যাট্রিক্স লেভেল 12-এ পে ম্যাট্রিক্স দেখে নেবে। স্টেট গভর্নমেন্টের 6th পে কমিশন যে রোপা 2019 ডাউনলোড করে দেখবে যে লেভেল 12-এ বেসিক আছে 35,800। ঠিক, এখন সব জিনিসই ডিএ, ডিয়ারনেস অ্যালাউয়েন্স অর হোম রেন্ট অ্যালাউয়েন্স অর মেডিকেল অ্যালাউয়েন্স, ওভারঅল এই 3টে অ্যালাউয়েন্স এখন দেওয়া হয় স্টেট গভর্নমেন্টে, আর সবগুলোই ক্যালকুলেশন হয় বেসিকের উপর, অন দ্য বেসিক। ঠিক, অ্যাট প্রেজেন্ট যদি বলা হয়, অ্যাট প্রেজেন্ট বললে ভুল হবে, কারণ মে মাস থেকেই যে ইনক্রিমেন্টটা হয়েছে 4% আরও এক্সট্রা ডিএ দিল, ওভারঅল যে 14% ডিএ যেটা, সেটা মে মাস থেকে দেবে। এখন 10% দিয়ে দিচ্ছে। তো 14% যখন মে মাস থেকে যখন হবে তখন যে স্যালারিটা অ্যাকচুয়ালি সেটা দেখব যে আফটার 14% ডিএ। তাহলে ডিএ হলো 14% অফ বেসিক, তোমরা গুণ করতে জানো, এখানে তোমরা বেসিকের 14% করে দেখবে যে এটা আছে। ঠিক, এবার 12% অফ বেসিক এখন দেওয়া হয় এইচআরএ, হোম রেন্ট অ্যালাউয়েন্স, এটাও বেসিকের উপরে 12% করে দেখবে, যেটা 4,296 আসে। আর মেডিকেল অ্যালাউয়েন্স যেটা দেওয়া হয় সেটা 500 টাকা দেওয়া হয় যদি তুমি WB ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে এনরোল না করো। এনরোল যদি করে নাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তাহলে এই 500 টাকাটা ডিডাক্ট করা হয়। ঠিক, WB হেলথ স্কিমের ফায়দা কী না সেই জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, যে আগের যে প্রিভিয়াস ভিডিওটা অ্যালাউন্স নিয়ে ভিডিও বানিয়েছি সেটা, আর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো পরে, তোমাদেরও কাজে লাগবে। এখনও যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কম্পেয়ার করো, সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাট প্রেজেন্ট 46% ডিএ এরকম আছে, 4% ডিএ
এটাও মে থেকে দেওয়ার একটা প্রবণতা আছে, তাহলে এখানে 50% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের মোটামুটি মে থেকে হবে। আর এইচআরে 3ভাবে হয়, এক্স, ওয়াই অ্যান্ড জেড সিটি অনুযায়ী হয়। তো এরকম ভাগ আছে 27%, 16%, এরকমভাবে ডিফারেন্ট ভাগ রয়েছে। স্টেটে যেটা ওভারঅল সবাইকেই মানে যে সিটিতেই থাকুক, এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি, সবার জন্যই 12%। ঠিক, তো এখনও এই ডিএর যে ডিফারেন্স আছে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রালের সঙ্গে, সেটা এখনও প্রায় 36%-এর মতো ডিফারেন্স। যাই হোক, বেসিকের সঙ্গে অ্যালাউন্স যদি বেসিক প্লাস অ্যালাউন্স যদি অ্যাড করা হয়, তাহলে ওভারঅল স্যালারি যেটা গ্রস স্যালারি হয়, গ্রস স্যালারি এগুলো অ্যাড করলে যেটা আসবে তোমাদের 45,600, অ্যাপ্রক্স 46,000 স্টার্টিং গ্রস স্যালারি হতে চলেছে অ্যাজ আ জেই। ঠিক, এখন এটা ডিডাকশনের কোনো ব্যাপার থাকবে না। 1 মাস, যেটা 1 বছর পর, সেটা জিপিএফ যখন অ্যাকাউন্ট হবে তখন ডিডাকশন আসবে। ফার্স্ট অফ অল এটাই থাকবে। আর যদি মেডিকেলে এনরোল না করো, তাহলে টোটালি ওভারঅল এটা পাবে। মেডিকেল যে ডাব্লিউবি হেলথ স্কিমে যদি এনরোল করো, তাহলে এটা অ্যাপ্রক্স 45K এর মতো আসবে। ঠিক, এবার 1 বছর পর যখন তোমার ডিডাকশন যেটা হবে, সেটা এখানে একটা প্রফেশনাল ট্যাক্স 150 টাকা কাটে। আর জিপিএফ যেটা 1 বছর পর কাটাতে হয়, সেটা মিনিমাম 6% অফ বেসিক কাটাতে হয়, ম্যাক্সিমাম তুমি বেসিকটাও কাটাতে পারো। ঠিক, তো মিনিমাম 6% অফ বেসিক যদি আমরা একটু ক্যালকুলেট করি, বেসিক আমরা দেখেছিলাম 35,800, এর উপরে যদি আমরা 6% ক্যালকুলেশন করি, তাহলে এটা আসে। এটা আর প্রফেশনাল ট্যাক্স এই দুটো অ্যাড করার পর, টোটাল অ্যাড করার পর যেটা আসবে, যে আমাদের যেটা গ্রস স্যালারি যেটা ছিল, গ্রস স্যালারি, সেটার সঙ্গে এটা যদি গ্রস স্যালারি যেটা আসছে ওভারঅল যেটা হবে, এখানে অ্যাড করলে 2,298 হচ্ছে গ্রস, যেটা ছিল 35,600, সেখান থেকে 2,298 যদি বাদ দাও, 43,310 টাকার মতো। তো অ্যাপ্রক্স 43,000 নেট স্যালারি যেটা হবে। ঠিক, আফটার 1 ইয়ার্স, কিন্তু আফটার 1 ইয়ার্স। ঠিক, সেখানে তোমাদের 3% ইনক্রিমেন্টও থাকবে 1 ইয়ার্স পর, এখানে 3% ইনক্রিমেন্টও অ্যাড হবে। মোটামুটি স্টার্টিং যে গ্রস এখন 46,000-এর মতো যেই যখন জয়েন করবে। আর অ্যালাউন্স নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি, কী কী অ্যালাউন্স একটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পায় যদি ডব্লিউপিএসসি যে দিয়ে রিক্রুটমেন্ট দিয়ে যদি জয়েন করে, সেগুলো আমি আলোচনা করেছি আগের যেই স্যালারি ভিডিওতে, সেটা গিয়ে দেখতে পারো তাহলে, যারা দেখোনি আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানতে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করো ফ্রেন্ডদের মধ্যে, সাবস্ক্রাইব করো যদি মনে হয় যে চ্যানেল থেকে কিছু লাভ হবে।